আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে বিএনপি নেতা মেজর জনাব আক্তার সাহেব তিনি যে একটা মন্তব্য করছেন আওয়ামী লীগ ইস্যুতে, সেই বিষয়টা নিয়ে। মেজর আক্তার সাহেব তিনি একজন সম্মানিত এবং বিএনপির একজন ভালো মাপের নেতা। কিছু কিছু সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করার জন্য হয়তো আলোচিত সমালোচিত হয়েছেন। কেউ কেউ তাকে শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে তার সুসম্পর্ক আছে এরকম বলে তাকে বিএনপির দালাল, অর্থাৎ এরকম দালাল হিসেবে তাকে অবহিত করতেন আওয়ামী লীগের সময়ে। এখন সে আসলে কি দালাল না অরিজিনালে তিনি একজন সত্যিকারে একজন বিএনপি নেতা, নাকি আবার সত্যিকারে তিনি আওয়ামী লীগ নেতা, আসলে এই বিষয়টা সুরাহা হয়নি। তবে আমরা যারা রাজনৈতিক অঙ্গনে তাকে চিনি, আমরা জানি এবং বুঝি, আমরা দেখি তিনি বিএনপির বড় পর্যায়ের নেতাদের ভিতরে একজন। এখন সে মেজর আক্তার সাহেব ইতিপূর্বে একটি মন্তব্য করেছেন আওয়ামী লীগকে নিয়ে। একজন ইউটিউবারের সাথে টক শোতে তিনি যে কথাটা বলেছেন যে আগামী আগস্ট মাসে, অর্থাৎ 5ই আগস্টের পর থেকে বা 5ই আগস্ট থেকে আওয়ামী লীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে বা মারাত্মক রকমের কিছু করবে, এরকম কথা আক্তার সাহেব বলছেন। এখন আমরা যারা আছি, এরা তো আর আক্তার সাহেবদের মতো এত ওয়েট সম্পন্ন কথা বলার রাইটস বা অধিকার বা ওরকম ব্যক্তিত্ব যদিও আমাদের নেই। এখন জনাব আক্তার সাহেবের মতো ব্যক্তিরা যখন এরকম কথাগুলো বলেন, আমরা ওগুলো নিয়ে বিশ্লেষণ করতে চেষ্টা করি। এখন আক্তার সাহেব যেহেতু একজন সম্মানিত ব্যক্তি, পরিচিত মুখ, তাই তিনি ফালতু কথা বলবেন না বা বলেন না, এটা আমরা জানি বা বুঝি। এখন এই আক্তার সাহেব আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্যটা করেছেন, এটা হয়তো যদিও তার ব্যক্তিগত মন্তব্য, এখন এই ব্যক্তিগত মন্তব্য তিনি করেছেন, তার অবশ্যই জ্ঞান গরিমা দ্বারা তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ কিছু করার পরিকল্পনায় আছে। এখন যদি সেটা না হয়, যদি বিষয়টা যদি এরকম হয় তিনি কাউকে ভয় দেখানোর জন্য, অর্থাৎ আওয়ামী লীগ দ্বারা কাউকে তিনি ভয় দেখাচ্ছেন, এক্ষেত্রে তিনি কাকে ভয় দেখাবেন? আওয়ামী লীগ তো বর্তমানে ফিল্ডে বা রাজনীতির মাঠে মানে অমূল্যায়িত বলতে গেলে। এখন রাজনৈতিক মাঠে প্রধান পক্ষ হয়েছে বিএনপি, আর প্রতিপক্ষ হয়েছে যা জামাত সহ অন্যান্য ছোট ছোট দলগুলা। এখন আক্তার সাহেব যেহেতু বিএনপি পন্থী বা বিএনপির বড় মাপের নেতা, তাহলে তিনি প্রতিপক্ষ হিসেবে জামাত বা অন্যান্য ছোট দলগুলো যারা আছে তাদেরকে ভয় দেখানোর জন্য বলেছেন। এখন জনাব আক্তার সাহেব তার এই বক্তব্য দ্বারা যদি জামাত সহ অন্যান্য ছোট ছোট দলগুলোকে ভয় দেখিয়ে তাদেরকে যদি বসে আনতে চান, সেটা তাহলে তার একটা কৌশল হতে পারে। এখন যদি সেটা না হয়, জনাব আক্তার সাহেব যেই আশা বা আকাঙ্ক্ষা বা তার যেই চিন্তা ভাবনা করে তিনি যেটা বুঝতে পারছেন, সেটাই তিনি বলছেন যে আওয়ামী লীগ কিছু করবে। এখন যদি আওয়ামী লীগ সেরকম কিছু করে, তাহলে তো অবশ্যই প্রশাসনের কাছে বা গোয়েন্দা যারা আছেন, গোয়েন্দা দপ্তরের কাছে অবশ্যই ওটার তথ্য থাকা উচিত ছিল। এখন গোয়েন্দাদের পক্ষ থেকে সেরকম কোনো আভাস বা ইঙ্গিত কিছু দেওয়া হয়নি। এখন আমরা তাহলে জনাব আক্তার সাহেবের কথাটাকে রাজনৈতিক কথা, প্রতিপক্ষকে ভয় দেখানোর একটা কৌশল হিসেবে ধরে নিতে পারি, এছাড়া আর কিছু না। এখন আপনারা কি মনে করেন, আক্তার সাহেব কি প্রতিপক্ষগুলোকে বা প্রতিপক্ষদেরকে ভয় পাওয়ানোর জন্য তিনি এই কথা বলেছেন, আওয়ামী লীগের ভয় দেখিয়েছেন, নাকি আওয়ামী লীগ সত্যি সত্যি কিছু করবে বলে আপনি মনে করেন? যেটা মনে করেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে ফলো করতে চাই ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে।